আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবক তখতি নম্বর 27। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমরা পড়েছি তখতি নম্বর 26। এই ভিডিওর মাধ্যমে পড়ব আমরা তখতি নম্বর 27, ওয়াকফের চিহ্ন। ওয়াকফের অর্থ থামা। পবিত্র কোরআন শরীফ পড়াকালীন কোথায় কেমনভাবে থামা উচিত বা অনুচিত তার বিস্তারিত বিবরণ নিচে লিপিবদ্ধ করা হলো। পড়ার সময় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখা অতি জরুরি। এগুলো চিহ্ন। কোরআন শরীফ পড়ার সময় এই সমস্ত চিহ্নগুলো আসবে। আপনারা কোন চিহ্নতে থামবেন, কোন চিহ্নতে থামবেন না, ওই বিষয়টা এখানে বলেছে। এটা চিহ্ন, এর নাম হচ্ছে আয়াত। বলছে এই চিহ্নকে আয়াত বলে, এখানে থামা উচিত। এই চিহ্নর জায়গায় থামবেন। এই যে মুতলাক অর্থাৎ সাধারণ থামার চিহ্ন, এখানে থামা উচিত। এই যে জিম, এখানে থামা উত্তম, না থামলেও চলে। এই জিমের জায়গায় থামা উত্তম, কিন্তু না থামলে জায়গায় চলে, না থামা উত্তম। এই যে যা, এখানে না থামা উত্তম। সদ, এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। এই সদের জায়গায় না থামা উত্তম, কিন্তু যদি শ্বাস না থাকে তা থামার অনুমতি আছে। এখানে মিলিয়ে পড়া উচিত। সদ, এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। সদ লাম ইয়া, এখানে মিলিয়ে পড়া উচিত। সদ লাম ইয়া, এই চিহ্নর জায়গায় মিলিয়ে পড়া উচিত। সদ আলাম, এই চিহ্নর জায়গায় এখানে থামা উত্তম। এই চিহ্নর জায়গায় এখানে থামা উত্তম। কফ, এখানে থামা অনুচিত। এখানে থামা অনুচিত। কফ ফা, এখানে থামা আবশ্যক। এই কফ ফা কোরআন শরীফে যদি আসবে, এখানে থামা আবশ্যক, থামতে হবে। আয়াতে কুফি, এটি আয়াতে কুফি, এটি আয়াতের সমতুল্য, আপনাকে থামতে হবে। দেখুন মিম, এটি ওয়াকফে লাজিমের চিহ্ন। এই মিম হচ্ছে ওয়াকফে লাজিমের চিহ্ন। এখানে থামা, এখানে অবশ্যই থামতে হবে। এই মিমের চিহ্নর জায়গায় অবশ্যই আপনাকে থামতে হবে। এই মিমের চিহ্নটার নাম হচ্ছে ওয়াকফে লাজিমের চিহ্ন, এখানে অবশ্যই থামতে হবে। সিন অথবা সিন কাফ তাহা, এখানে নামমাত্রা থামা দরকার, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। এখানে নামমাত্রা থামা দরকার, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। মানে আওয়াজটা বন্ধ হবে, আপনার শ্বাসটা নিলেও হবে না, ছাড়লেও হবে না। এই চিহ্নটার নাম বলে সাক্তা। ওয়াও কফ ফা হা, ওয়াও কফ ফা হা, এখানে সাক্তা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। এই চিহ্নর জায়গায় বেশিক্ষণ থামতে হবে, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। মানে আওয়াজটা আপনাকে বন্ধ করতে হবে, শ্বাস ছাড়লে হবে না। এই চিহ্ন যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামার অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের মাঝে থাকলে আদৌ থামা উচিত নয়, নতুবা অর্থের পরিবর্তন ঘটবে। মানে আয়াতের উপরে যদি এই চিহ্নটা থাকে তাহলে আপনার থামা উচিত, আর যদি আয়াতের মাঝে থাকে তাহলে কিন্তু না থামা। আয়াতের মাঝে থাকলে থামবেন না, আয়াতের উপরে থাকলে থামবেন। তারপরে দেখুন এর অর্থ, পূর্বে আয়াতে যে চিহ্ন আছে এখানে সেই চিহ্ন থাকলে থামবেন, আয়াতের মাঝে থাকলে না থামাই ভালো। মিম আইন, এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটি মিলিয়ে পড়তে হবে। তার মানে আয়াতের মাঝে আপনি যদি থামেন তাহলে আপনাকে সাকিন করে ছাড়তে হবে, ফের ওই শব্দটাকে ঘুরিয়ে পড়তে বলছে। তো প্রিয় দর্শক, আমরা তাখতি নম্বর 27কে পরিপূর্ণভাবে বুঝে নেব। এর পরের ভিডিওতে পড়ব তাখতি নম্বর 28। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকটি মুসলমান নরনারী কোরআন শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।